ফটিকছড়ি বান্ধকে আল্লামা শাহ আলম নাইমা শাফির মাদ্রাসার মধ্যে তাওহীদি জামাত নামে জঙ্গিরা হামলা করেছে, এটা আমরা জানি না। শোনেন, শুধু এই মাঠে বসে আমাদের স্লোগান দিলে চলবে না। আমরা মাঠে প্রোগ্রাম করার অনুমতি পাই না, আমাদের মাথায় হামলা হলে বিচার পাই না, আমাদের জুলুসের বিরুদ্ধে কথা বললে বিচার পাই না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, যদি এই দেশের সকল শ্রেণীর নাগরিকের নিরাপত্তা দিতে না পারলে আপনি অনতিবিলম্বে গদি ছেড়ে দেয়। কারণ এই দেশে সরকার চলে সুন্নিদের ট্যাক্সের টাকায়, কওমির ট্যাক্সের টাকায়, জামাতের ট্যাক্সের টাকায়, আওয়ামী লীগের ট্যাক্সের টাকায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ট্যাক্সের টাকায়। যদি এই দেশে সকল সম্প্রদায়, আমি আজকে হাটাজারি এই ময়দানে আমাদের আকাবের গন্ধের কদমে আরজি পেশ করে বলবো, আপনারা আমাদের আকাবের, আপনারা আমাদের মুরব্বী হুজুর, আপনারা শুধু নির্দেশ প্রদান করুন। এই বাংলার মাটিতে এখনো লাখ লাখ তরুণ নওজোয়ানেরা আছে, একটা বার আপনাদের জবানে নির্দেশনা আসবে, এই জমিনে কোনো বাতিলেরা ওলি আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল তোলার সুযোগ পাবে না। বড় কষ্ট হয় যখন অনুমতির জন্য যাওয়া হয়, মাহফিলের অনুমতি নাই, যখন জুলুসের অনুমতি নেওয়া হয় ডিসি সব পারমিশন দেয় নাই, যখন উরুস করা হয় পারমিশন দেয় নাই। আরে ভাই, ধর্মীয় কাজ আবার কিসের পারমিশন? যদি সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামে, যারা অনুমতি দিবে বলে তারা আমাদের কাছ থেকে অনুমতি নিতে বাধ্য হবে। আজ থেকে সুন্নিরা এই হাটহাজারীর ময়দান থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন, এখন থেকে ধর্মীয় সুন্নিয়তের কোনো কাজ করার জন্য কোনো অনুমতির প্রয়োজন মনে করি না। এটা শুধু আমরা মাইকে বললে আপনারা আমাকে গরম স্লোগান দিলে চলবে না। এটার জন্য মানসিক প্রস্তুতির দরকার আছে, বলেন আছে না নাই? এটার জন্য শারীরিক প্রস্তুতির দরকার আছে। আমরা এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সম্মান করি, এই দেশের প্রশাসনকে সম্মান করি, এই দেশের রাষ্ট্রের সংবিধানকে আমরা সম্মান করি। আমরা সম্মান করি, বিনয় দেখাই, সেটা আমাদের দুর্বলতা নয়। কেউ যদি সেটা সুন্নিদের দুর্বলতা ভেবে নাই, তাহলে তার কপালে দুঃখ আছে। মনে রাখবেন, এটা ইমাম শের বাংলা, রক্ত ঝরা জমিন। ইমাম শের বাংলা যখন দেখেছিলেন লালদিঘির ময়দানে বেয়াদবে রাসূল এসে রাসূল পাকের শানে গুস্তাখি করা শুরু করেছে, ইমামে পাক মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাংলা কোনো অনুমতি চাই নাই, মদিনাওয়ালার দিয়ে গিয়ে বেয়াদবকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছিল। এই ইতিহাস তো আমরা ভুলে গেলে চলবে না, এই ইতিহাস তো আমরা ভুলে গেলে চলবে না। আমাদের চোখের সামনে কেউ যদি রক্তচক্ষু দিয়ে যদি বলে সরে যাও, না, ইমানের দাবি নিয়ে মাঠে এসেছি, ইমানের দাবি বাস্তবায়ন করে ছাড়বো। আজকে ঐতিহাসিক ময়দানে যদি আমাদের আকাবেরদের জবানে ইমানি চেতনা বাস্তবায়নের জন্য নির্দেশনা আসলে কে কে জান দিতে পারবে? হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, ইমামে পাক মুজাদ্দিদ দ্বীন মিল্লাত হুজুর সাইয়েদনা শের বাংলা কিবলা কাবা একজন উত্তরসূরিরা ময়দানে জান দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি মোবারকবাদ জানাই সিফাতুল বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদউদ্দিন হুজুরকে, তিনি তশরিফ এনেছেন। আমি ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই। আমরা অদমদেরকে গোলাম হিসেবে ব্যবহার করেন, আমরা অদমদেরকে গোলামির দায়িত্ব দেন, আপনারা শুধু নির্দেশ দিবেন, এই গোলামেরা জান দিতে দ্বিধাবোধ করবে না। এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুন্নিদের ইমানি মোকাবেলা হচ্ছে। আমি বিস্তারিত ভেঙে বলবো না, শুধু ইঙ্গিতে বলে গেলাম, যেখানে যেখানে সুন্নিরা ইমানি চেতনা নিয়ে বাজে দাওয়াতি কার্যক্রম শুরু করেছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে ওই সুন্নিদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে
আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিফাতুল্লাহ গাউসিয়া মোমিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা আবুল ফরা মোহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদরি মুদ্দাজিরুল আলী সাহেব। সবাই বলি মারহাবা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা বাহাউদ্দিন আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কলেজ মাঠ, এটা বহুদিন ধরে নবীর মিলাদ কিয়াম পাই নাই, কথা বলেন ঠিক না? এটা বহুদিন ধরে কায়নাতের ভিতরে প্রতিটা সৃষ্টি নবীর মিলাদ কিয়ামের জন্য, নবীর মোহাব্বতের জন্য। কিন্তু এই শেরেবাংলার এই হাটহাজারীর এই প্রাণ কেন্দ্রে, এই শেরেবাংলার হাটহাজারীর কলেজ মাঠ বহুদিন নবীর রিসালাতের অপেক্ষায় ছিলেন, কথা বলেন ঠিক না? আজ ঐতিহাসিক ইমাম শেরেবাংলা কনফারেন্স থেকে আমরা এটা বলতে চাই, মনে রাখবেন আমার ইমাম শেরেবাংলা তিনি ওই ইমাম যিনি বলেছিলেন যুগে যুগে কালে কালে কেউ যদি বুখারী তিরমিজি নাসাই যদি বাতিলের মোকাবেলায় যদি বেঁচে যাও, যদি কিতাবের পৃষ্ঠা যদি না পাও, আমি শেরেবাংলার দরবারে আসবো, আমি কি মাজার মোবারক থেকে তোমাদের কিতাবের পৃষ্ঠা দেখিয়ে দেবো, ঠিক কিনা বলেন? আজ আমি লক্ষ্য বাংলাদেশের তরুণ হিসাবে বলতে চাই, সেই তরুণ তুমি কোন পথে যাও মনে রেখো, তোমার সম্পর্কে 1000 বছর আগে আল্লাহর কোরআন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী বলেছেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। সেই যুবক, যেই যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া দান করা হবে, যেই যুবক নবীজি যাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, ঠিক কিনা বলেন? এবার আসেন কোন যুবক কোথায় যাবে? আজকে আমরা দেখছি কিছু কিছু জায়গায় এমন কিছু ব্যক্তি দেখছি যারা শুধুমাত্র ক্ষমতার জন্য নবীরা সাংবাদিক বানায়, ঠিক কিনা বলেন? যারা ক্ষমতার জন্য রোজা ফুজাইক বলে, কথা বলেন ঠিক কিনা? আর বহুজন ক্ষমতার জন্য কাদিয়ানীদের সাথে হাত মিলায়। আরে হাত তোলা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে কাদিয়ানীদেরকে বিরুদ্ধে 1000 বছর আগে যুগে যুগে কালে কালে ইমাম শেরেবাংলার মতো মুজাহিদরা হুঙ্কার দিয়েছেন, হাত তোলা বলেন ঠিক কিনা বলেন? আজকের ময়দান থেকে বলতে চাই, মনে রাখবেন সেই পথে যাওয়া যাবে না, ডানে বামে যাওয়া যাবে না, এমন পথে আসবেন। আজ আমাদের আকাবির উলামায়ে কেরাম যিনাদের কদমের ধুলি আমাদের চোখের সুরমা, সেই আকাবিরদেরকে বলতে চাই, দেখতেহীন কণ্ঠে আমরা কদমে আরজ জানিয়ে কথা বলতে চাই আপনাদেরকে। আমরা আমাদের কাদের উপর ময়দান বানিয়ে, আমাদের কাদের উপর স্টেজ বানিয়ে, মনে রাখবেন এই যুগে কেউ যদি ওয়াহাবিবাদ হয়ে আসতে চায়, আমরা শেরেবাংলা হয়ে দাঁড়িয়ে যাব। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই যুগে এই দেশে কেউ যদি গৌর গোবিন্দ হয়ে আসে, আমরা শাহজালালের তলোয়ারি হয়ে দাঁড়িয়ে যাব। এই দেশে কেউ যদি পৃথ্বীরাজ হয়ে আসে, আমরা গরিব নওয়াজের তলোয়ারি হয়ে দাঁড়িয়ে যাব। আর এই দেশে কেউ যদি ইয়াজিদ হয়ে আসে, আমরা হুসাইনি হয়ে দাঁড়িয়ে যাব। হাত তুলে বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরতুল আল্লামা জনাবে মাওলানা ইরশাদুল্লাহ হামিদি সাহেব। উপস্থিত আজকের এই ইমাম শেরেবাংলা সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুহাদ্দিস আজম আল্লামা হাফেজ সুলাইমান আনসারী মুদ্দাজিল্লু, মুফতি আজম আল্লামা সৈয়দ মোহাম্মদ আসিউর রহমান আল কাদরি মুদ্দাজিলুল আলী, উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাহ, পীর বুজুর্গ মাশায়েখ ইলম, উলামায়ে আহলে সুন্নাহ, উপস্থিত সমবেত আশিকে মুস্তাফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে ফেরাউন সেখানে মূসা, যেখানে বাতিল সেখানে ইমাম শেরেবাংলা। ইমাম শেরেবাংলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। গোলাম আলে মুহাম্মদ জান
कुछ परवाह नहीं करते, ठीक किना? যেমনি ভাবে গরিবের আওয়াজ পিতৃরাজের সামনে মাথা নত করে নাই, মুজাদ্দেদে আলফে সানি সেই সম্রাট আকবরের সামনে মাথা নত করে নাই, তেমনি ভাবে ইমামে শেরে বাংলা কোনদিন বাতিলের সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা? ইমামে শেরে বাংলার সে ইমানি জজবা নিয়ে আমাদেরকেও বাতিলের মোকাবেলা করতে হবে কিনা? কারণ আমরা আর ঘরে বসে থাকার সময় নাই, আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে, আমাদের মাজারে হামলা হচ্ছে, মাদ্রাসায় হামলা হচ্ছে, সুন্নিয়তকে ধ্বংস করার ফাইতারা চলতেছে। আমরা ইমামে শেরে বাংলার সে ইমানি জজবা নিয়ে আমরা সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ইনশাআল্লাহ বাংলার জমিনে কায়েম করব। সবাই রাজি আছে কিনা? এজন্য আমি একটা দুঃখের সাথে কথা বলবো, যে ইমামে শেরে বাংলাও রাজনীতি করেছেন কিনা? 14 বছর তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তো আমরা বারবার সুন্নি পরিচয় দিই, জুলুসের মধ্যে 70 লক্ষ মানুষ হয়। কত লক্ষ? আমরা সবাই বলি জুলুসের মধ্যে 70 লক্ষ মানুষ হয়েছে, ওখানে লালদিঘির ময়দানে তো লক্ষ মানুষ হয়েছে, কিন্তু যখন বুটের মধ্যে যায় তখন বুট পরে 2000 আর 3000। এগুলা সুন্নিরা কোথায় গেল? আমাদেরকে সেরকম বুটের দেওয়ার মতো সুন্নি হতে হবে, ঠিক কিনা? শুধু বিরিয়ানি খাওয়ার মতো সুন্নি হলে হবে না। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে ইমামে শেরে বাংলার সাথে আমাদের হাসর আর নসর করুক, সবাই বলি আমিন। এবং আমরা যে স্লোগান দিয়ে আজকের হাটহাজারী কলেজ ময়দানকে মুখরিত করতেছি, ওই স্লোগান শুধু এখানে চলবে না, কাল কিয়ামতের ময়দানও চলবে। সুবহানাল্লাহ। গুলামানে মুহাম্মদ জানা দেরে সে नहीं नारा या রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোথায় চলবে? আরশের ময়দানে চলবে। কেউ যদি নারে রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলে, সেটা কোনোদিন সুন্নি মুসলমান মেনে নিতে পারে? সুতরাং আমরা সেই স্লোগান দেব, কিয়ামতের ময়দানও দেব, এবং ইমামে শেরে বাংলার সাথে আমরা জান্নাতে থাকবো। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা সাইফুল ইসলাম নিজামী।